presented by History of the Place YouTube channel. সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। হিস্টোরি অব দ্য প্লেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কৃষকদের ভাষ্যমত অনুযায়ী সুন্দর ফলন বা ফসল হয়েছে, তাদের মুখে অসংখ্য হাসি, কিন্তু তারা একটি পর্যায় থেকে তারা আটকে গেছে, তাদের একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। বর্তমানে দেশের আবহাওয়া সারা বাংলাদেশেই একটু খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতাস হচ্ছে, মাঝে মেঘ, এর পাশাপাশি বৃষ্টিও হচ্ছে। যে কোনো সময় আল্লাহ না করুক শিলাবৃষ্টি হতে পারে। দর্শক, আমার ভিডিওতে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, মাঠ ভর্তি অসংখ্য সম্পূর্ণ পাকা ধান। কৃষকরা তারা একটি সমস্যার সম্মুখীন হয়েছে, এর কারণে হয়তোবা এই ধানগুলো কাটতে পারছে না। আমি আজকে একটি কৃষককে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তার মতামত নিব যে কেন তারা এই ধান, পাকা ধান গোটা মাঠকে মাঠ ফেলা ছুঁয়ে দিছে, তারা না কাটে কেন পাকা ধানগুলো এখনও কী সমস্যা তাদের, এগুলো একটু জানার চেষ্টা করব। চলুন দর্শক, আজকে একটি কৃষকের সাথে পরিচয় হয়। আসসালামু আলাইকুম। ভালো আছেন? মুরব্বীর নাম কি? বিয়ার আহমদ। এটা কোন জায়গা? কুমিল্লার নাঙ্গলকোট থানা। বিষয় হলো, আমি আপনার সাথে যেটা বিষয় শেয়ার করি, শুধুমাত্র আপনাদের এই মাঠে না, আমি এর আশেপাশে যেগুলো গ্রাম আছে অনেক মাঠে দেখলাম প্রচুর পরিমাণ পাকা ধান, ধান সম্পূর্ণ পাকে গেছে, কিন্তু আপনারা কেন কাটতেছে না? পাচ্ছি না, এটা লোক পাচ্ছি না এখন, বুঝলেন? এই মুহূর্তে লোক নাই, জি, লোকের অভাব, তার কারণে মাঠে মাঠ ধান করে দিচ্ছে। আচ্ছা দর্শক, আমি আপনাদের চাচার মাধ্যমে জানাতে চাই, লোক বলতে তারা বোঝাতে চাইতেছে যেটা যে লোক বলতে কি, আমি চাচার থেকে একটু শেয়ার করি। হ্যাঁ চাচা বলেন, লোক বলতে কি বোঝাতে চাইছে? যারা কামলা মানে আর কি, যারা কামলা, অর্থাৎ যারা ধান কাটে। মূলত আপনাদের এই ধানগুলো কি এই এলাকার স্থানীয় জন বা লোকেরা কাটে, না বাইরের থেকে আসে? বাইরের থেকে লোক আসে, আমাদের এলাকার লোক মানে কমে, একদম কম। আচ্ছা, বাইরে থেকে কোন কোন জেলার? মানে ময়মনসিংহ, বরিশাল। ময়মনসিংহ, বরিশাল বা রংপুর, উত্তরবঙ্গের না? আচ্ছা। এবারে আপনি কত বিঘা জমি করছেন, বা কয় গন্ডা বা কয় কানি করছেন জমি? আমি 1 কানি 5 ঘন্টা করছি। 1 কানি 5 ঘন্টা। ফলন তো মোটামুটি ইনশাআল্লাহ ভালো, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বহুত ভালো। আচ্ছা ঠিক আছে দর্শক, তাহলে আপনারা যেটা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো তারা যে সমস্যার সম্মুখীনের কথা বলছে, যে পর্যাপ্ত পরিমাণ জন বা কামলা না পাওয়ার কারণে তারা কৃষকরা নিজেরাই বা তার ছেলে মেয়ে বা তার সন্তানরা তাদেরকে সহযোগিতা করছে, এদিকে ধান নেওয়ার জন্য সহযোগিতা করছে, আর কামলা না থাকার কারণে মাঠকে মাঠ ফসল, পাকা ফসল জমির মধ্যে নষ্ট হচ্ছে। দর্শক, যে কোনো মুহূর্তে আল্লাহ না করুক যদি শিলাবৃষ্টি হয়, এই ফসলগুলো এই কৃষকরা কিন্তু উঠা নিতে পারবে না। আজকে এ পর্যন্ত এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। আগামী নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমার এই ভিডিওটির জন্য অপেক্ষা করবেন। সেই সাথে এই এলাকার স্থানীয় কৃষকদের জন্য দোয়া করবেন, যাতে করে তারা প্রাকৃতিক কোনো দুর্যোগের সম্মুখীন না হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।